ভাবি, এত বড় কাঁঠাল, আমরা মাত্র 2টা মানুষ, এত বড় কাঁঠাল দিয়ে আমরা করবোটা কি? 2জন থেকে 3জন বা কবে? আর করবো না ভাবি, চেষ্টা তো কম করতেছি না, আল্লাহ জানে আল্লাহ কি করবো। উল্টা পাল্টা চেষ্টা করলে হইব, চেষ্টা করতে হইব সই তরিকা। ভাবি, সই তরিকার মানুষ কই পাবো ভাবি, একটু কম না। শোন, আমার খালার বাড়িতে পীরমা আসছে, সোজা যায় আমার পায়ে পড়ে যাক, কামটা কিন্তু হইব। সবই তো শুনলেন মা, গত 3টা বছর ধইরা কোনো পোলাপাইনের মুখ দেখতে পারি নাই মা। পীর কন, হুজুর কন, ফকির কন, কিছু বাদ রাখি নাই। আপনি আমাকে শেষ ভরসা মা, আপনি এমন কিছু একটা করে দেন যাতে আমরা একটু পোলাপাইনের মুখ দেখতে পারি। কোনো কাম হইব না, তুই কোনোদিন মা হইতে পারবি না। কেন মা, আমি কি করছি? আমাকে কোনো দোষ? তোর কোনো দোষ নাই, সব দোষ তোর স্বামীর। তোর স্বামীর দোষের কারণে তোর এই অবস্থা খারাপ, চোখ খারাপ, নজর খারাপ। তোর স্বামীর বদ নজরের কারণে তোর সংসারে কোনো সুখ শান্তি নাই। মা, আপনি কি আবল তাবল কথা বলছেন মা? আমি তো আমার স্ত্রীকে ভালোবাসি, আমার তো নজর ভালো। কার সাধু সাজা লাগবে না। আমি তোমার একটা কথা কই, সে আমল তোমার কথা বলতেছে, বিশ্বাস করো, যা বলতেছো আমল তোমার কথা বলতেছে। তুমি চলো তো আনতে জায়গা খারাপ, খুব খারাপ। আপনি কোন সে কি কি কর্ম করছে আর আপনি কোন মা? মা জননী, তুই আমার কথা বিশ্বাস কর। তোর স্বামী খেলনা বেচার নাম কইরা বাড়িতে বাড়িতে যাইয়া সুন্দরী ভাবিদের দিকে কোন নজর দেয়। যারা তোর উপরে পড়ে, তুই সন্তানের মুখ দেখোস না। যদি সন্তানের মুখ দেখতে চাস, স্বামীর কোন নজর বন্ধ কর। এই শুনো, আমি কোনো মায়ের দিকে তাকাই না, আমি তো কোনো মায়ের দিকে তাকাই না। বিয়ার পর একটা মানুষের ওই ভাবি কই ভালো লাগে। আমার কোনো ভাই ভালো লাগে না, আমার তুমি আছো তো তুমি আছো। কেমন করে কেমন করে? কই তুমি? ভাবিকে গিয়ে ডাকেন যা। কি আনছি? এই যে দেখো কেমন। ওই যে ভাবি, ভাবিকে গিয়ে দেন যান। কি শুরু করছো? এই মায়ের ভূত কেমন নামে না কথা দিয়া? খবরদার, আমার মা নিয়ে একটা অনুপ্রাট কথা কইবেন না। সে বুজুর্গ বইলাই আপনার হাটের হাড়ি ভাঙতে পারছে। হাতে আরি বলছিলাম, ওই মহিলা নিয়ে যারা একবার সাথে গেছিস না, তাহলে আমি কিন্তু তাহলে কি মারবেন আমারে? মারতেই তো জান, আমি আপনার পথের কাটে না। আমার যদি মাইরা ফেলেন তাহলে ওই যে ভাবি, ওই ভাবি তো কাছে গিয়ে বলে থাকতে পারবেন, তাই তো? আল্লাহ, এই পাগলের মাথা দিয়ে পাগলামি না অমন কেমনে আমি? ও এখন পাগল সেগুলার কত কি কইবেন? জামাইয়ের কুকর্ম ধরা পড়ছে না, ধরা পড়লে তো জামাই অনেক কিছুই কয়। কিসের কুকুর বলে আলাপ করতেছে? বাদ রাখছে কি? জিজ্ঞেস করেন, তাহলে জিজ্ঞেস করেন। ভাই তুমি আমার চরিত্র সম্পর্কে জানো না? এমনি না করে বুড়ি আও তুমি দোলের বাড়ি পুরো ফুজুর্গ মহিলা কাছে নিয়ে গেছে, ওই মহিলা আমার চরিত্র নিয়ে কথা কয়। তো আমি নাকি বাড়ির দিকে তাকাই যাই? আচ্ছা আমি বাড়ির দিকে তাকাই যাই, বাড়ির দিকে তাকানোর মধ্যে প্রশ্ন সম্পর্ক কি? আমার মা নিয়ে একটাও ওলট পালট কথা চলবো না। ওই যে কি জাদু করছে দেখছো? জাদু করছে না, জাদু করছে। শুনেন ভাই, মায় সাফ সাফ করে দিছে এই ব্যাটার নজর ঠিক করতে, এই ব্যাটারে তবা করেন, তবা করায় নজর সাফ করতে পারেন, তাইলে আমাকে বাঁচতে হইব, তাইলে বাঁচতে হইব না। তবা করেন এনে। ভাবি, আপনি চিন্তা করেন না, আমি ওরা দিয়ে তবা করতেছি, আপনি মাথা ঠান্ডা করেন। ওই তো ভাই, আমি বুঝতেছি বুঝছোস, আমি তো সারাদিন মায়ের দিকে তাকাই তো কি আমি তো চাই দুগুলো বলে দেবো। ভাবি বাবা করছে, আর কোনো সমস্যা নেই, অন্য আর কোনো মেয়ের দিকে তাকাইবো না, বুঝতে পারছেন? পানিটা খাইনি, কি খাই ওই পানি? আশীর্বাদের পানি। আমি আর এই পাইন্টটি খাইতে পারবো না, অনেক হয়েছে, অনেক সহ্য করছি। এই পাইন্টের মধ্যে আমি আর নাই, জাদু মন্ত্র ভিতরে আমি আর নাই। শোনো, আমি তোমার স্বাস্থ্য একটা কথা বলি, আল্লাহ যদি আমার বাচ্চা দেয় আমি বাচ্চা নেব, কিন্তু এই পানি পুরি খাইয়া তাকে তুমি ঝুলাইয়া আমার আর বাচ্চা লাগবে না। আপনি এত বড় একটা কথা কইতে পারলেন? হ্যাঁ, পারছি। একটা বাচ্চার লেগা আমার কলিজাটা খা খা করে। আপনি এটা কি করলেন? বাচ্চা হইলে হইব, না হলে না হইব। একটা মাইয়া, যে মাইয়া এখন পর্যন্ত মা ডাক শুনে নাই, সেই মায়ের জীবনের কোনো মূল্য আছে? কোনো মূল্য নাই। বিয়ার পর থেকে আমি কত চেষ্টা করতেছি একটা আমি কি বাচ্চা। কম করছি? শোনেন, জিনিসপাতি কি আমার খাইলে হইব? আপনার খাইতে হইব না? সমস্যা আমার নাকি আপনার? হ্যাঁ, খান খান খান, আল্লাহ সব ঠিক করে দিন। বিসমিল্লাহ। খান। প্রত্যেকদিন আধা কেজি করে পেঁয়াজ খাওয়াবে, নিম পাতার রস বাইটা খাওয়াবে, তাইলে কিন্তু কামটা হইব। কি ব্যাপার, আপনি কোথ চাইতেছেন? দেওস না কই যাই? রাইতে যে আপনার লগে কত হইলো, আপনি না আজকে কইছিলেন আমার ডাক্তার কাছে নিয়ে যাবেন, আপনি ভুলে গেছেন? ওটা মানানোর লোক হয়েছিলাম, পাড়ার থেকে আমরা এসে মানে না, আমি আর আবার ডাক্তারের কাছে যাবো এত কিছুর পর? আমার দ্বারা সম্ভব না। দেন দেন দেন, হাসনা ভাবি কইছে এই ডাক্তারের কাছে গিয়ে তার মামাতো বোনের বাচ্চা হয়েছে। আমার বিশ্বাস আমগো হইব। আপনি শুধু একটা বার চলেন, একটা বার, তারপর যদি না হয় আমি আপনারে কোনোদিন কমবো না। সত্য কি ভাবি, সকাল সকাল কই যাইতেছেন বাইরে নিয়ে? আপনার বাইরে নিয়ে ডাক্তারের কাছে যাইতেছি।
ভাবি সাইকেল দিয়ে পড়ছে তো রোগে টান খাইছি, হাঁটতে পারি না ভাবি। মিশা কথা কইতেছেন কেন? মিশা কথা কইলে কিন্তু আল্লাহ নারাজ হইব, কবুল করব না। আপনার ভাইয়ের সমস্যার জন্য তো আমাকে বাচ্চা হয় না, সেই জন্য একটু ডাক্তারের কাছে নিয়ে যাইতেছি। বুঝছেন ভাবি? বুঝছি। আরে টগর সাহেব, আপনি তো দেখি লজ্জা পাইতেছেন। এইসব ব্যাপারে লজ্জা পাওনের কিছু নাই। আপনার স্ত্রীর মুখে যা শুনলাম তাতে তো বোঝা যায় সমস্যা আপনারই। এগুলো হচ্ছে স্বাভাবিক ব্যাপার। আপনি তো তাও বড় মনের পরিচয় দিচ্ছেন, ডাক্তারের কাছে আসছেন। অনেকে তো ডাক্তারের কাছেই আসে না, সমস্যা নিয়ে বাড়ির মধ্যে লুকায় থাকে। আর শুনেন, আমি কিছু ওষুধপাতি দিব আর নিয়ম কানুন বলবো, এগুলো মাইনা চললে সব সমস্যার সমাধান হয়ে যাবে। তারপরেও আমি আপনাদের দুইজনেরই কিছু টেস্ট করায় রাখতেছি। আপনি বিকালবেলা আইসা রিপোর্টটা নিয়ে যায়। ওষুধ আনেন নাই, প্রেসক্রিপশন নিছেন? আপনি এত দেরি করলেন কেন? আমি কতক্ষণ ধরে আপনার জন্য অপেক্ষা করতেছি। কি হয়েছে? বাজে কিছু হয়েছে? টগর সাহেব, আমার অনুমান আসলে ভুল ছিল। সমস্যা আপনার না, রিপোর্ট অনুযায়ী সমস্যা আপনার স্ত্রীর। আসলে মা হওয়ার জন্য যে শারীরিক সক্ষমতা দরকার সেটা ওনার নাই। আমি কোনোদিন মা হতে পারবো না, এই জীবনে আমি কি করব? ওই উপরে যিনি আছেন তিনি অনেক মহান, তার বিচারের উপরে কারো হাত নাই। তিনি যা করেন বান্দার মঙ্গলের জন্যই করে। আমি আপনার পানি ভরে খাওয়াইছি, আমি আপনার লগে কত কি করছি, আপনি সব সহ্য করছেন। সেই শাস্তি আল্লাহ আমারে দিল। শাস্তি দিব কেন পারবো? পাপটা একটা জীবনে শুনতে পারবেন না আমার জন্য। আপনি আমার লেগে আর বসে থাকবেন না, আপনি আমার জন্য কেন শাস্তি পাবেন? আপনি একটা বিয়া করে পাগল হয়ে গেছো? এই কয়েক বছর যখন বুঝছো আমার সমস্যা, তুমি বিয়ে করছি, তুমি তো বড় না। সারা জীবন আমি তোমার জড়াই দিয়ে থাকবো। ভাবি আরে জিল্লু ভাই যে আছেন কেমন? কবে এলেন? আসি বলা টগর কো? আছে কোন জায়গায় জানি গেছে। তো ভাবি একটা কথা কই, কোন? আল্লাহর ইচ্ছার উপর তো কারো হাত নাই। তবে বান্দা যদি ইচ্ছা করে না তাহলে কিন্তু বাপ মা হইতে পারে। আমি যে বাড়িতে গাড়িটা চালাই, এই ম্যাডামের তো কোনো পোলাপাইন হইতো না। প্রত্যেকদিন এক বাচ্চা লইছে কুলি করে ঘুরে, কি যে রং ঢং করে ভাবি, না দেখলে আপনার আমি বিশ্বাসই করতে পারবো না। আমার একটু বুঝাবেন না? আমার কাছে একজন পরিচিত লোক আছে, তারে টাকা পয়সা দিলে বাচ্চা ম্যানেজ করে দেয় আর কি। একবার ভাবেন ভাবি, ওইটা টাকার বিনিময়ে যদি মা ডাক শুনেন, খারাপ কি? এটা কথা কইলা কান্নাকার বাচ্চা, এগুলোর ভিতরে আমরা নাই। যা আছি দুজনে ভালো আছি। দেখেন, আপনি না করেন না। আল্লাহ তো আমার মা ডাক শুনতে বঞ্চিত করছে। এই উসিলায় যদি আমি মা ডাকটা একটু শুনতে পারি, আপনার দুটা পা ধরি আমি, আপনি আমার এই সুযোগটা করে দেন। আমি মা ডাকটা শুনতে চাই। বাচ্চাটা আপনি আইনা দেন। কে? স্যার এটা স্যার। কি কি আমার মায়ের দেখতেছেন কেন? আমার মায়ের যা, আমার মায়ের যা। স্যার এটা আমাদেরই জায়গা। এই মহিলা এসব কি কম? আপনাকে যারা মানে এটা আমাকে মাইয়া, আমাকে মাইয়া। এক্সকিউজ মি, এই বাচ্চার আসল বাবা মা উনারা। এই লোক এই বাচ্চাকে চুরি করে আপনাদের কাছে বিক্রি করছে এবং এটা উনি স্বীকার করছেন। এখন ওনারা আসছেন ওনাদের বাচ্চাকে ওনারা নিয়ে যাওয়ার জন্য। কি আসল কি রকম এটা মায়া? স্যার ভাই ভাই আমি কি করব স্যার? এই মানুষটা তুমি মায়ের এই বাচ্চাটা স্যার আমার কাছে। আমার মায়া কত বড় হয়ে গেছে। জামানে কি করছে দেখছো? মুড়ির মতো লাগতেছে না? কত বড় হয়েছে। একটা বার আব্বা দিয়ে ডাক দিত, দিব দিব না, আব্বা পেয়েও ডাক দিব না, আম্মা পেয়েও ডাক দিব। তুমি একটু দূর বাপ মাটি পাইলে বাপ বন্ধ ছুটি করতে